539 টাকা খরচা করে কোটি কান্তি মাস্টার প্ল্যান অনেক করা হয়েছে, বাকি কিছু আছে? একতারা সুরে রাঙা বিধান থেকে হেতমপুর রাজবাড়ি, মামা ভাগ্নে পাহাড়, বক্রেশ্বর সতীপীঠ, নন্দিকেশ্বরী সেতুপীঠ, ফুল্লরা সতীপীঠ, কঙ্কালীতলা সতীপীঠ, মাদলের তালে রাঙা বিতান থেকে শুরু করে তারাপীঠ মন্দির, নলাটেশ্বরী মন্দির, সতীপীঠ, অকালীপুর কালীবাড়ি, ঘোষগ্রাম, বীরচন্দ্রপুর, কালেশ্বর শিব মন্দির সবটাই করা হয়েছে। এগুলো আমার বলা উচিত ছিল বিধানসভা ইলেকশনের আগে, যে আমরা কি করেছি। এবার আমার পালার বলার, যারা ইলেকশনে ভোট চাইছেন তারা কি করেছেন। আমি বীরভূমের মানুষের কাছে কৃতজ্ঞ যে আপনারা বরাবরই এই দুটো সিটে আমাদের জিতিয়েছেন, কিন্তু মনে রাখবেন এর প্রতিদান আমাদের এমপিরা দিয়েছে। প্রতিদিন বিজেপি তাদের মেরেছে লোকসভায়, প্রতিদিন তাদের উপর আক্রমণ করেছে, প্রতিদিন অত্যাচার করেছে, কিন্তু তারা মানুষের কথা বলতে গিয়ে কোনো দিন পালিয়ে আসেনি, কোনো দিন তারা মাথা নত করেনি। শতাব্দী রায়কেও অনেক হুমকি দেওয়া হয়েছে, অসিত মালকেও অনেক হুমকি দেওয়া হয়েছে। এই যে চাদুর বাড়িতে হঠাৎ করে চলে গেল কেন? কথা একটাই, চাদু আমাকে বলুক বা না বলুক আমি তো বুঝি, বলেছে তৃণমূলটা করবে না, বসে যাও। কবে কাজলকে গিয়ে বলবে তৃণমূলটা করবে না, বসে যাও? কবে রানাকে গিয়ে বলবে তৃণমূলটা করবে না, বসে যাও? এসব খেলা চলছে, এসব খেলা চলছে, ভয় দেখানোর খেলা চলছে, এনআরসির খেলা চলছে, ক্যার খেলা চলছে, ইউনিফর্ম সিভিল কোডের খেলা চলছে। বিজেপির এমপিরা বলছে 100 দিনের কাজের টাকা দেব না, বাংলার বাড়ি করতে দেব, রাস্তা করতে দেব না। ওরা নাকি সবার অধিকার এবার কেড়ে নেবে, নাগরিকার সব অধিকার নাগরিকের কেড়ে নেবে। 1 ইলেকশন 1 পার্টি, 1 গভর্নমেন্ট 1 লিডার, 1 কি আর বলবো, একটাই জামা কাপড় পরতে হবে, প্রচারবাবু যা বলে দেবেন। একটাই খাবার খেতে হবে, প্রচারবাবু যা বলে দেবে। ধর্মের অধিকার আপনাদের থাকবে না, অস্তিত্ব, তপশিলীদের কোনো অস্তিত্ব থাকবে না, আদিবাসীদের অস্তিত্ব থাকবে না, মতুয়াদের অস্তিত্ব থাকবে না, চাইদের অস্তিত্ব থাকবে না, আদিবাসীদের অস্তিত্ব থাকবে না, সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না। আর হিন্দু ভাবছেন আমাদের অস্তিত্ব থাকবে? থোড়াই থাকবে। এরা আমাদের হিন্দুত্ব বিশ্বাস করে না। আমরা যে মা তারার দেশের লোক, আমরা যে কঙ্কালীতলার দেশের লোক, আমরা যে কালী মন্দিরের দেশের লোক, আমরা যে রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দুত্ব বিশ্বাস করি, আমরা বামাখাপার হিন্দুত্ব বিশ্বাস করি। আমরা, আপনাদের মনে পড়ে না স্বামী বিবেকানন্দের কথা? আমরা সেই হিন্দুত্ব বিশ্বাস করি যেখানে একই সাথে হিন্দুও বিরাজ করে, মুসলমানও বিরাজ করে, সংখ্যালঘুও বিরাজ করে। আদিবাসীরা তাদের জাহের থানে যায়, তাদের মাঝি থানে যায়, তপশিলি বন্ধুরা তাদের মতো করে তাদের ধর্মচর্চা করে, হিন্দুরা তাদের মতো করে ধর্মচর্চা করে। ভুলে গেছেন? আগে এসে কি বলতো? মমতা দি তো দুর্গা পূজা নেই করনে দেতা। বলেছিল কি বলেনি? মা বোনেরা বলেছিল কি বলেনি? ভুলে গেছেন? তো আমি এত চিৎকার করছি, রোদ্দুরে রোদ্দুরে ঘুরছি, আপনারা উত্তর দেবেন না? যদি বলেন না বলেনি, আমি তাতে আপত্তি করব না, আপনার অধিকার। যেটা সত্যি আপনার মনে হবে আপনি সেটা বলবেন। মমতা ব্যানার্জি দুর্গা পূজা নেই করনে দেতা বলেছিল কি বলেনি? সরস্বতী পূজা নেই করনে দেতা বলেছিল কি বলেনি?
আজও রোজ এসে বলছে বাংলায় নাকি মা বোনেদের সম্মানহানি হচ্ছে। আমি বলি উত্তরপ্রদেশে কি হচ্ছে? আগে নিজের দিকে তাকিয়ে দেখাও। বাংলার মা বোনেরা সম্মানিত, তারা ঘরের লক্ষ্মী, তারা মাদার, তারা আম্মা, তারা বিদ্যাবতী, তারা সতী, তারা সাবিত্রী, তারা অরুন্ধতী, তারা লক্ষ্মী, তারা সরস্বতী, তারা মাদার, তারা আম্মা, তারা ঘরও চালায়, তারা দেশও চালায়। আপনারা তো মেয়েদের পছন্দই করেন না। তা না হলে আজ পর্যন্ত কোনো মহিলাদের কোনো সম্মানীয় জায়গায় দিয়েছেন? দেননি। রাষ্ট্রপতি পদটা তো আমাদের সবার জন্য, আমরা সবাই মিলেই দিয়েছি। তাও বিজেপির লোক ছাড়া দেন না। বিজেপি করলে সাতকুল মাপ, আর অন্যদের বেলায় বন্ধ ঝাপ। আপনারা কি ভাবছেন যে বিভাজনের রাজনীতি বিজেপি করছে, যে মিথ্যে কথা বলার রাজনীতি বিজেপি করছে, আপনারা কি বিশ্বাস করেন না? এই বিজেপি আজকে সিপিএম আর কংগ্রেসের হাত ধরেছে কেন? ওরা চায় সংখ্যালঘু ভোটটা কংগ্রেস আর সিপিএম নিয়ে নিক, যাতে তৃণমূল জিততে না পারে। আর তৃণমূল ছাড়া ওরা কাউকে ভয় পায় না। আর বাংলায় জেনে রাখবেন, আমাদের সাথে সিপিএমের কোনো সম্পর্ক নেই। 34 বছরের অত্যাচার আমরা দেখেছি। আর কংগ্রেস বাংলায় যেভাবে আমাদের রোজ গালি দেয়, বিজেপির বন্ধু হয়ে বাংলায় কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, যদি বলেন দিল্লিতে আপনারা জিতে কি করবেন, ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আমরাই নিয়ে আসবো, জেনে রাখবেন। কিন্তু বাংলায় লড়াইটা তৃণমূল কংগ্রেসের। বাংলায় তৃণমূল কংগ্রেস যত বেশি সিট পাবে, তত বেশি বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াইটা জোরদার হবে। এই যে বলছে না ইসবার 400 পার, মনে আছে 2021-এ কি বলেছিল এখানে? ইসবার 200 পার, 100ই পার হতে পারেনি, 80 পার হতে পারেনি। আর প্রথম পেজে যে 107টা নির্বাচন হয়ে গেছে, বুক ধরফর করতে করতে শুরু করেছে। লোকে অত বোকা নয়, শুধু প্রচার করে লোককে ধোকা দিলে হবে? 100 দিনের কাজের টাকা নেই, আর রোজ তোমার মুখ প্রচার করছো, তাতে মিথ্যে কথা বলছো, তাতে টাকা আছে। আমি দেখলাম মাঝে মাঝে, আমি সংবাদ দেখি না, মাঝে মাঝে সুযোগ পেলে আমি একটু জলসা জি টিভির দিকে তাকাই, যেগুলো হচ্ছে সিরিয়ালগুলো দেখায়। হঠাৎ দেখছি কালকে বলছে বিনা পয়সার রেশন নাকি ওরা দিচ্ছে। আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ জানিয়ে একটা হিসেব দিয়ে গেলাম। কোভিডের সময় কিছুদিন দিয়েছিল, তারপরে আবার বন্ধ করে দিয়েছিল। ইলেকশনের আগে 6 মাসের জন্য এই প্রকল্প চালু করেছে। কিন্তু বাংলায় জানেন আমাদের কত হাজার টাকা দিতে হয় বিনা পয়সায় রেশন দেওয়ার জন্য? আমাদের শেয়ার ছিল 9,000 কোটি টাকা, আর ওদের ছিল 7,000 কোটি টাকা। তাহলে 9 আর 7 কত হলো? 16। কিন্তু 2 বছর ধরে 12,000 কোটি টাকা আমাদের দেয়নি। তার মানে 30,000 কোটি টাকা আমরা দিই, রেশন তুমি দাও না, তুমি মিথ্যে কথা বলছো।